হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল আইএসএল 2024-25 সন্ধ্যে 7:30 থেকে একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি, ভীষণ উপভোগ্য একটা ম্যাচ আমরা দেখেছি, যে ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও মোহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনালি ম্যাচটা 2-2 গোলে ড্র করে চেন্নাইন এফসির এগেনস্টে। তো গতকাল অর্থাৎ 15ই জানুয়ারি যে ম্যাচটা ছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতার, সন্ধ্যে 7:30 থেকে আইএসএল 2024-25 মোহামেডান এসসি ভার্সেস সিএফসি অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস চেন্নাইন এফসি, সেই ম্যাচটার একটা ম্যাচ রিভিউ এই ভিডিওতে আমি নিজের মতো করে করার চেষ্টা করব। ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে, দুটো দলই 1 পয়েন্ট করে পেয়েছে ম্যাচটা থেকে। দুটো দল গতকালকের ওই ম্যাচটায় কেমন পারফর্ম করলো, কেমন লাগলো দুটো দলের খেলা মাঠে, দুটো দলের কোন কোন প্লেয়ার কেমন ফুটবল খেললো, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। নিজস্ব ওপিনিয়ন এবং থটস তোমাদের সামনে এই ভিডিওতে রাখার চেষ্টা করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আইএসএল 2024-25 গতকাল অর্থাৎ 15 জানুয়ারি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30 থেকে একটা ভীষণ উপভোগ্য ম্যাচ আমরা দেখেছি। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো খুব একতরফা হয়ে গেছে, কারণ চেন্নাইন এফসি 2-0 গোলে এগোচ্ছিল, 2-0 গোলে জিতছিল মোহামেডান এসসির এগেনস্টে। কেউ মনে হয় ভাবতে পারেনি যে ম্যাচটা শেষ পর্যন্ত চেন্নাইন এফসি ড্র করে ফেলবে। চেন্নাইন এফসির একেবারে জেতা ম্যাচ, তাদের একেবারে মুঠো থেকে কিন্তু সেই জয়টা কেড়ে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটা 2-2 গোলে শেষ পর্যন্ত ড্র হয়ে গেল এবং দুটো দল সেখান থেকে 1 পয়েন্ট করে পেল ওই ম্যাচটা থেকে। তো গতকালকের ম্যাচটা দেখে, গতকালকের ম্যাচে দুটো দলের পারফরমেন্স দেখে, ফলাফল দেখে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করে বলা যায় যে কোনো দল, সেই দলের প্লেয়াররা যদি কনফিডেন্ট হয়, কনফিডেন্স যদি থাকে, তাহলে কি হতে পারে। আর একটা দল, যে দলের প্লেয়ারদের কনফিডেন্স নেই, সেভাবে তারা কনফিডেন্ট নয়, তাহলে কি হতে পারে, তারা যদি কোনো ম্যাচে খেলতে নামে তাহলে কি হতে পারে। দেখো, গতকালকের ম্যাচটার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ম্যাচটা খেলেছিল সেটা ছিল বেঙ্গালুরু এফসির এগেনস্টে। প্রবলতর প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে কান্তিরাবায় গিয়ে, মানে বেঙ্গালুরু এফসির হোম ম্যাচ ছিল, মোহামেডান এসসির আওয়ে ম্যাচ ছিল, কান্তিরাবায় গিয়ে মোহামেডান এসসি কিন্তু সেই বেঙ্গালুরু এফসিকে 1-0 গোলে হারিয়ে দিয়ে এসেছিল। সেই ম্যাচ থেকে মোহামেডান এসসির প্লেয়াররা প্রচুর কনফিডেন্স পেয়েছিলেন। তো সেই কনফিডেন্সটা কিন্তু গতকালকের ম্যাচে চেন্নাইন এফসির এগেনস্টে খেলাটায় দেখা গেল। মোহামেডান এসসি 2-0 গোলে পিছিয়ে ছিল। খুব বড় মোহামেডান এসসির সমর্থকও মনে হয় ভাবতে পারেনি যে ম্যাচটা ওখান থেকে মোহামেডান এসসি ড্র করতে পারবে, কোনোভাবেই আমার মনে হয় ভাবতে পারিনি খুব বড় কোনো সমর্থক মোহামেডান এসসির। কিন্তু ফাইনালি কি হয়, ম্যাচটার একেবারে শেষে ইনজুরি টাইমে, মানে সেকেন্ড হাফের ইনজুরি টাইমে, ম্যাচের একেবারে শেষে ইনজুরি টাইমে দুখানা গোল করে মোহামেডান এসসি এবং ম্যাচটা 2-2 গোলে ড্র করে দেয়। তো মোহামেডান এসসির প্লেয়ারদের কি লেভেলে কনফিডেন্স ছিল যে তারা কিন্তু ম্যাচটা কামব্যাক করতে পারবে, এই মনোভাব কিন্তু তাদের প্লেয়ারদের মধ্যে ছিল। দ্যাটস ওয়াই তারা 2-0 পিছিয়ে থেকেও একেবারে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচটা 2-2 গোলে ড্র করে এবং যে ম্যাচটা থেকে কোনো পয়েন্ট একটা সময় মনে হচ্ছিল তারা পাবে না, সেই ম্যাচটা থেকে লড়াই করে দুর্দান্ত কামব্যাক করে একটা পয়েন্ট তারা ছিনিয়ে নেয়। অপরদিকে একটা দল চেন্নাইন এফসি, তারা কি না, গতকালকে ম্যাচটার আগে তারা লাস্ট ম্যাচ খেলেছিল ওড়িশা এফসির এগেনস্টে এবং সেই ম্যাচে চেন্নাইন এফসি 2-0 গোলে এগিয়েছিল ওড়িশা এফসির এগেনস্টে, বাট সেই ম্যাচটা তারা ফাইনালি 2-2 গোলে ড্র করে ওড়িশা এফসির সাথে। সেখানে কিছুটা কনফিডেন্স কম ছিল, কনফিডেন্স ল্যাক হয়, কারণ 2-0 গোলে এগিয়ে থাকার পরেও যদি একটা দল জিততে না পারে কোনো অপোনেন্টের এগেনস্টে, তাহলে সেখান থেকে বলাই যায় যে সেই দলের প্লেয়ারদের কিন্তু কনফিডেন্স অনেকটা ডাউন হয়ে যাবে। তো গতকালকের ম্যাচে তারা খেলতে নেমেছিল মোহামেডান এসসির এগেনস্টে এবং গতকালকের ম্যাচেও তারা 2-0 গোলে এগিয়েছিল। কিন্তু দেখো, যেহেতু তারা নিজেরাই কনফিডেন্ট ছিল না, নিজেদের ওপরই যেহেতু সেই আস্থা ভরসাটা ছিল না, কনফিডেন্সটা ছিল না, দ্যাটস ওয়াই গতকালকের ম্যাচেও 2-0 গোলে এগিয়ে থাকার পরেও ম্যাচটা তারা জিততে পারে না, ম্যাচটা তারা 2-2 গোলে ড্র করে। একদম হাতের মুঠোয় জয় ছিল চেন্নাইন এফসির গতকালকের ম্যাচে, বাট সেই ম্যাচটাও তারা কিন্তু ড্র করে ফেলে এবং যেখানে 3 পয়েন্ট পেতে পারতো গতকালকের ম্যাচ থেকে, সেখান থেকে তারা মাত্র 1 পয়েন্ট নিয়েই ঘরে ফেরে। তো গতকালকের ম্যাচটা নিয়ে যদি একটু ডিটেলে কথা বলি,
প্রথমেই কথা বলবো যে দুটো দলের, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চেন্নাইন এফসি, দুটো দলের কেমন স্টার্টিং 11 ছিল সেটা নিয়ে যদি প্রথমে একটু কথা বলি। তো প্রথমেই আমাকে বলতে হবে মোহামেডান এসসির স্টার্টিং 11-এর কথা। এই ম্যাচটার অর্থাৎ মোহামেডান এসসি ভার্সেস সিএফসি ম্যাচটার যে ম্যাচ প্রিভিউ ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমার মতে প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে, এবং সেই প্রবাবল স্টার্টিং 11-এর সাথে গতকালকে মোহামেডান এসসির যে সমস্ত প্লেয়াররা নেমেছিল প্রথম 11-এ মোটামুটি কিন্তু মিলেই গেছে। একটা প্লেয়ার জাস্ট মেলেনি, সেটা আমি বলে দিই। সেই প্লেয়ারটা হচ্ছে অ্যালেক্সিস গোমেজ। কেন তিনি ফার্স্ট 11-এ ছিলেন না? ইভেন ফার্স্ট 11-এ নয়, তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চেও ছিলেন না। এবার কেন ছিলেন না, কোনো কি চোটের সমস্যা ছিল সেটা প্রপারলি আমি জানি না, বাট তিনি কিন্তু ছিলেন না, এবং তার পরিবর্তে মাঝমাঠে শুরু করেছিলেন অমরজিৎ সিং কিয়াম। চেন্নাইন এফসির কথা যদি বলি, চেন্নাইন এফসির স্টার্টিং 11 কেমন ছিল? গোলে ছিলেন মোহাম্মদ নওয়াজ, ডিফেন্সে কিন্তু এলসিনো ফিরেছিলেন। এলসিনোর সাথে ডিফেন্সে ছিলেন লালদিন পুইয়া, বিকাশ ইউমনাম, অঙ্কিত মুখার্জি। 4 মিডফিল্ডার ছিলেন লুকাস ব্র্যামবিলা, কনর শিল্ডস, জিতেন্দ্র সিং নামতে, এবং 2 স্ট্রাইকার হিসেবে ছিলেন ইরফান ইয়াদওয়াদ এবং উইলমার জর্ডান গিল। তো এইরকম কিছুটা ছিল চেন্নাইন এফসির স্টার্টিং 11। তো খুব একটা সারপ্রাইজিং কিছু ছিল না দুটো স্টার্টিং 11-এ। দুটো দল খেলতে নামে, দুটো দলই অ্যাটাক করার চেষ্টা করে। চেন্নাইন এফসির অ্যাটাক করার প্রবণতাটা একটু বেশি ছিল, এবং কর্নার থেকে 10 মিনিটের মাথায় কনর শিল্ডসের কর্নার ছিল, হেড করে মোহামেডান এসসির জালে বল জড়িয়ে দেন লালদিন পুইয়া, এবং চেন্নাইন এফসি কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। এরপরে কিন্তু মোহামেডান এসসি গোলটা শোধ দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পায়, যেখানে মোহামেডান এসসির কোনো একজন প্লেয়ারকে, আমার খেয়াল পড়ছে না কে ছিলেন, কোনো একটা প্লেয়ারকে চেন্নাইন এফসির বক্সের মধ্যে কিন্তু ফাউল করা হয়। ফাউল করেন চেন্নাইন এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজ। পেনাল্টি পেয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, পেনাল্টি মারতে যান কাসিমভ। আই থিঙ্ক সেটা 27 আর 28 মিনিটের মাথায়, 27 মিনিটে আই থিঙ্ক ফাউলটা করা হয়েছিল, এবং 28 মিনিট নাগাদ মেবি পেনাল্টিটা মারতে গিয়েছিলেন কাসিমভ। কাসিমভের পেনাল্টি শট কিন্তু সেভ করে দেন মোহাম্মদ নওয়াজ। তো 1-0 থাকে ইন ফেভার অফ চেন্নাইন এফসি। ফার্স্ট হাফের শেষের দিকে, ফার্স্ট হাফের শেষে ইঞ্জুরি টাইমে আই থিঙ্ক উইলমার জর্ডান গিল কিন্তু আরও একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন চেন্নাইন এফসির লিডটাকে 2-0 করার, সেখানে তিনি শট মারেন, বাট পাদাম ছেত্রী কিন্তু খুব ভালো সেভ করেন, এবং ফার্স্ট হাফের শেষে খেলার ফলাফল থাকে 1-0 ইন ফেভার অফ চেন্নাইন এফসি অর্থাৎ সিএফসি। সেকেন্ড হাফ শুরু হয়, এবং সেকেন্ড হাফে কিন্তু একেবারে 49 মিনিটের মাথায় 2-0 গোলে এগিয়ে যায় চেন্নাইন এফসি, যেখানে কাসিমভ বল হারান, এবং সেখান থেকে বল পান চেন্নাইন এফসির প্লেয়াররা। কনর শিল্ড পাস দেন লুকাস ব্র্যামবিলাকে, এবং লুকাস ব্র্যামবিলার একটা দুর্দান্ত ফিনিশিং, এগিয়ে যায় চেন্নাইন এফসি 2-0 গোলে। সেই গোলটা হওয়ার পর কোথাও না কোথাও মনে হচ্ছিল যে চেন্নাইন এফসি হয়তো ম্যাচটা জিতে যাবে। 2-0 গোলে এগিয়ে গেছে, মোহামেডান এসসি সম্ভবত এখান থেকে আর কামব্যাক করতে পারবে না, দুটো গোল দিয়ে ম্যাচটা ড্র তো করতে পারবেই না। বাট চেন্নাইন এফসির ওই গোলটা হওয়ার পর থেকে কিন্তু মোহামেডান এসসি ক্রমাগত অ্যাটাক করতে থাকে, যে কোনো মুহূর্তে কিন্তু তারা গোল করে দিতে পারতো, বাট গোলটা আসছিল না। আক্রমণে একটা ভেদ শক্তির অভাব দেখা যাচ্ছিল, অ্যালেক্সিস গোমেজ ছিলেন না, এটা একটা বড় কারণ। তার ঠিক পেনিট্রেশনটা দেখা যাচ্ছিল না আক্রমণে। সুযোগ পাচ্ছিল মোহামেডান এসসি, বাট সুযোগগুলোকে সদ্ব্যবহারও করতে পারছিল না। ম্যাচ শেষের একেবারে ইঞ্জুরি টাইমে আই থিঙ্ক 9 মিনিট ইঞ্জুরি টাইম দেওয়া হয়েছিল সেকেন্ড হাফের শেষে, অর্থাৎ ম্যাচের একেবারে শেষে 9 মিনিট আই গেস ইঞ্জুরি টাইম দেওয়া হয়েছিল। প্রচুর আক্রমণ কিন্তু করছিল মোহামেডান এফসি, এবং চেন্নাইন এফসি কোথাও না কোথাও একটু খেই হারিয়ে ফেলেছিল। কেন হারিয়ে ফেলেছিল সেটা জানি না, 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরও যে এরকমভাবে ম্যাচ থেকে আস্তে আস্তে তারা হারিয়ে যাবে, এটা কিন্তু হয়তো অনেকেই এক্সপেক্ট করেননি। তো মোহামেডান এফসি ফাইনালি 95 মিনিটের মাথায় খেলার ফলাফল করে 2-1, যেখান থেকে মনবীর সিং একটা দুর্দান্ত গোল করেন। এই মনবীর সিং কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের মনবীর সিং নন, ইনি আলাদা। তো মনবীর সিং 95 মিনিটের মাথায় খুব ভালো একটা ফিনিশিং করেন, মাখন ছোটের একটা পাস ছিল, এবং মাখন ছোটে অ্যাসিস্ট করেন মনবীর সিং এর একটা দুর্দান্ত ফিনিশিং। 2-1 হয়ে যায় রেজাল্ট, তখনও কিন্তু চেন্নাইন এফসি এগিয়ে ছিল। তারপরে আরও অ্যাটাক করতে থাকে। ফাইনালি 100 মিনিটের মাথায়, অর্থাৎ 90 মিনিটস খেলা হয়, 10 মিনিট ইঞ্জুরি টাইম, 100 মিনিটের মাথায় আবারও পেনাল্টি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব গতকালকের ম্যাচে,
এই নিয়ে 2 নম্বর পেনাল্টিটা পেয়ে যায় মোহামেডান এসসি এবং এবার কিন্তু লালদিন পুইয়া ফাউল করেন চেন্নাইন এফসির বক্সে মনবীর সিংকে। পেনাল্টি পায় মোহামেডান এসসি এবং সেই পেনাল্টি মারতে যান লালরেম সাঙ্গা এবং সেই পেনাল্টি থেকে কোনো ভুলচুক করেননি লালরেম সাঙ্গা, খুব ভালো পেনাল্টি শটটা মারেন এবং গোল করে দেয় মোহামেডান এসসি। 2-2 হয়ে যায় রেজাল্ট এবং তারপরে কিন্তু খেলা শেষ হয়ে যায় এবং খেলার শেষে ফলাফল দাঁড়ায় 2-2। দুটো দলই কিন্তু 1 পয়েন্ট করে পায় ম্যাচটা থেকে। চেন্নাইন এফসির ম্যাচটা জেতা উচিত ছিল, বাট তারা কিন্তু জিততে পারে না। 2-0 গোলের লিডটাকেও তারা প্রোটেক্ট করে রাখতে পারে না, ধরে রাখতে পারে না এবং দুটো গোল তারা খেয়ে যায় ম্যাচ শেষের একেবারে ইনজুরি টাইমে। এবং মোহামেডান এসসি তারা কিন্তু দুটো গোল দেয়, ম্যাচটা 2-2 করে, ম্যাচটা থেকে 1 পয়েন্ট পায়। চেন্নাইন এফসিও ম্যাচটা থেকে 1 পয়েন্ট পায়। এবার যদি আমি কথা বলি দুটো দলের কোন কোন প্লেয়ার কেমন খেলো, দেখো ওভারঅল যদি বলি মোহামেডান এসসি কিন্তু যেটা বলছিলাম যে বেশ ভালো খেলেছে, স্পেশালি সেকেন্ড হাফটা খুব ভালো খেলেছে, বাট একটা ভেদ শক্তির অভাব দেখা যাচ্ছিল। তাও আমি বলবো যে শেষমেশ যে তারা ম্যাচটা থেকে 1 পয়েন্ট বের করে আনতে পেরেছে, এটা জন্য তাদের ক্রেডিট দিতেই হবে। অপরদিকে চেন্নাইন এফসি তাদের ফার্স্ট হাফটা ভালো গিয়েছিল, বাট সেকেন্ড হাফে কোথাও না কোথাও ওই সেকেন্ড গোলটা পাওয়ার পর থেকে, লুকাস ব্র্যামবিলার গোলটার পর থেকে কিন্তু লাস্ট 35-40 মিনিট সেভাবে কিন্তু ভালো খেলতে পারেনি চেন্নাইন এফসি, যার সুযোগটাই কিন্তু নেয় মোহামেডান এসসি। তো এবার যদি প্লেয়ার ধরে ধরে কথা বলি, প্রথমে যদি মোহামেডান এসসির কথা বলি তো পদম ছেত্রী বেশ ভালো কয়েকটা সেভ করেছেন, ভালো গোলকিপিং করেছেন। পদম ছেত্রী ডেফিনেটলি ভালো খেলেছেন। ওভারঅল ভ্যানলাল জুইটিকা, জোহের লিয়ানা, ফ্লোরেন্ট ওগিয়ার, জোডিং লিয়ানার আলতে ভালো খেলেছেন। তবে চেন্নাইন এফসির যে ফার্স্ট গোলটা হয়েছিল লালদিন পুইয়া গোল করেছিলেন, সেখানে কিন্তু লালদিন পুইয়াকে মার্ক করা উচিত ছিল, ফ্রি হেড দিয়ে চলে যান, আদারওয়াইজ কিন্তু সেই গোলটা হয়তো হতো না। তো চারজনেই মোটের ওপর যে খুব খারাপ খেলেছেন বলা যাবে না, ওই অ্যাভারেজ একটা গেম গেছে। মাঝমাঠে মোহাম্মদ ইরশাদ খুব ভালো খেলেছেন। কাসিমভের খুব একটা ভালো ম্যাচ যায়নি, কাসিমভ পেনাল্টি মিস করেন, ইয়েলো কার্ড দেখেন। ইভেন ব্র্যামবিলার যে গোলটা করেন গতকালকের ম্যাচে, সেই গোলটার ক্ষেত্রেও কিছুটা আমার মনে হয় কাসিমভ দায়ী। কাসিমভের পা থেকে কিন্তু বল ছিনিয়ে নেয় চেন্নাইন এফসি। তো কাসিমভের ম্যাচ ভালো যায়নি। অমরজিৎ সিং খিয়াম যতক্ষণ ছিলেন চেষ্টা করেছেন। লালরেম সাঙ্গা ফানাই একটা গোল করেন, ভালো খেলেছেন ওভারঅল। ফ্র্যাঙ্কাকে কিন্তু আরও গেমের মধ্যে ইনভলভ হতে হবে। ফ্র্যাঙ্কা চান্স পাচ্ছেন, সেই চান্সগুলোকে কাজে লাগাতে পারছে না। তো ফ্র্যাঙ্কা খুব একটা ভালো গেম তার যায়নি। বিকাশ সিং তিনিও যতক্ষণ ছিলেন চেষ্টা করে গেছেন। পরিবর্তন হিসাবে যারা নেমেছিলেন মোহামেডান এসসির, মনবীর সিং দুর্দান্ত ইম্প্যাক্ট ফেলেছেন। পরিবর্তন হিসাবে নেমে দারুণভাবে নজর কেড়েছেন মনবীর এবং দারুণ খেলেছেন, একটা গোল করেছেন। এবং সেকেন্ড যে গোলটা মোহামেডান এসসি করে, সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু মনবীর সিংয়ের একটা অবদান রয়েছে, তার জন্য কিন্তু পেনাল্টি পায় সেই ক্ষেত্রে, সেকেন্ড পেনাল্টিটার কথা বলছি। তো মনবীর সিং দুর্দান্ত খেলেছেন, নজর কেড়েছেন। মাখান চোটে খুব ভালো খেলেছেন। জসিম নেমেছিলেন, যেটুকু সময় ছিলেন চেষ্টা করে গেছেন। এছাড়াও আরও একটা প্লেয়ারকে কিন্তু গতকালকের ম্যাচে মাঠে নামানো হয়েছিল, অ্যাডিসন সিং। অমরজিৎ সিংয়ের পরিবর্তে তিনি নেমেছিলেন, তিনিও কিন্তু বেশ ভালোই খেলেছেন। অপরদিকে চেন্নাইন এফসির কথা যদি বলি, মোহাম্মদ নওয়াজ একটা পেনাল্টি সেভ করেছেন, চেষ্টা করেছেন, ভালো কিছু সেভও করেছেন। চেন্নাইন এফসির ডিফেন্সের কথা বলে লালদিন পুইয়া রেড কার্ড দেখেছেন, ওই যে মনবীর সিংকে তিনি ফেলে দিয়েছিলেন, যার জন্য পেনাল্টি পায় মোহামেডান এসসি। সেই ফাউলটার জন্য কিন্তু লালদিন পুইয়াকে রেড কার্ড দেখানো হয়। এলসিনো ভালো খেলার চেষ্টা করেছেন। বিকাশ ইউনাম তাকে সাবস্টিটিউট করে দেওয়া হয়, যতক্ষণ মাঠে ছিলেন বিকাশ ইউনাম এবং অঙ্কিত মুখার্জি দুজনকেই সাবস্টিটিউট করা হয়, দুজনে কিন্তু ভালো খেলার চেষ্টা করেছেন। মাঝ মাঠে নামতে ভালো খেলেছেন ইরফান ইয়াদভাত, ছেলেটা কিন্তু প্রত্যেক ম্যাচই নজর কাটছে। ব্র্যামবিলা ভালো খেলেছেন, একটা গোল করেছেন। জিতেন্দ্র সিং তিনিও খারাপ খেলেননি। উইলমার জর্ডান গিল একটা ভালো গোল করতে পারতেন, বাট মিস করেন, সেখানে বলতে হবে। পদম ছেত্রী খুব ভালো সেভ করেন, উইলমার জর্ডান গিলও ভালো খেলেছেন। এবং কর্নার শিল্ডস, তাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কর্নার শিল্ডস দুখানা অ্যাসিস্ট করেন, দুর্দান্ত ম্যাচ গেছে তার। চেন্নাইন এফসির পরিবর্তন হিসেবে নেমেছিলেন কিয়ান নাসিরি, বিঘ্নেশ দক্ষিণামূর্তি, রেন্থলেই, ড্যানিয়েল চিমাচুকু এবং গুরকিরাত সিং। পাঁচজনেই যতক্ষণ মাঠে ছিলেন চেষ্টা করে গেছেন ভালো কিছু করার, বাট আলটিমেটলি এই পাঁচজনের মধ্যে বিরাট যে কেউ ইম্প্যাক্ট ফেলতে পেরেছেন ম্যাচে সেরকম কিন্তু নয়। তো যাই হোক, ম্যাচটা খুব উপভোগ্য একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচটা ড্রয়ের ফলে মোহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট দাঁড়ালো 16 ম্যাচে 11 এবং চেন্নাইন এফসির পয়েন্ট দাঁড়ালো 16 ম্যাচে 17। লাস্ট 4টে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব গতকালকের ম্যাচটা মিলিয়ে
পয়েন্ট পেয়েছে। লাস্ট 4টে ম্যাচের মধ্যে 3টে তারা ড্র করেছে, একটাই জিতেছে, কোনো ম্যাচ হারেনি লাস্ট 4টের মধ্যে। অপরদিকে গতকালকের ম্যাচটা নিয়ে লাস্ট 4টে ম্যাচে চেন্নাইন এফসি মাত্র 2 পয়েন্ট পেয়েছে, 2টো হেরেছে, 2টো ড্র করেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে গতকাল অর্থাৎ 15 জানুয়ারি আইএসএল 2024-25 সন্ধ্যে 7:30টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে যে ম্যাচ ছিল মোহামেডান এসসি ভার্সেস সিএফসি, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস চেন্নাইন এফসি, সেই ম্যাচটার একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে আমার নিজের মতো করে। যে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে, দুটো দল কেমন ফুটবল খেলেছে গতকালকের ওই ম্যাচে, আমার যা যা মনে হয়েছে সেইগুলো এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা ডেফিনেটলি জানিও কেমন লাগলো, দুটো দলের কোন কোন প্লেয়ারের খেলা আমার মোটামুটি ভালো লেগেছে সেইগুলো বলার চেষ্টা করলাম। তো অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের কিছু বলার থাকলে ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।